তনু একটা কথা মুখ দিয়ে বের করছে মানে সেটা করিয়েই ছাড়বে। তনু আকাশকে চুপচাপ তার দিকে তাকিয়ে থাকতে দেখে বলে ওঠে, দেখ আমি যেটা বলছি সেটা তোকে করতেই হবে। জলদি পা টিপতে শুরু কর, না হয় বড় ফোনটা তোর দিকে ছুঁড়ে মেরে কপালের আরেক পাশ ফাটিয়ে দিব। তনুর কথা শুনে অপরাগ হয়ে আকাশ তনুর পায়ে হাত দেয়। লজ্জায় মাথা কাটা যাচ্ছে আকাশের, তবে তার কিছুই করার নেই, কারণ এই মেয়ের কথা না শুনলে অনেক বড় মুসিবত আসবে তার কপালে। তাই সে বাধ্য হয়ে তনুর পা টিপতে শুরু করে। কিছু সময় পর পা টিপার পর অফিস ছুটির সময় হয়ে আসে। তাই তনু আকাশকে বলে, হয়েছে, এবার পা ছেড়ে উঠে দাঁড়া, আর মিনিট দুয়েকের মধ্যেই অফিস ছুটি হবে। যা, আজকের মতো তোর ছুটি, আগামীকাল 10টার আগে অফিসে এসে হাজির হবি। আমি বললাম আচ্ছা। আকাশ চোখ মুখ মলিন করে তনুর কথায় জবাব দিয়ে কেবিন থেকে বের হতে যাবে। তখনই তনু আবার পিছন থেকে আকাশকে ডেকে বলে, এই যে একটু দাঁড়া, তোর বেতনটাই তো এখনো ঠিক করা হয়নি। তোকে কত করে পারিশ্রমিক দিলে তোর পোষাবে বল? সাধারণ আমার আগের অ্যাসিস্ট্যান্টকে 18,000 করে দিতাম, তবে তোকে কত দিলে তুই খুশি হবি বল? 30,000। আকাশ 30,000-এর কথা শুনে কিছুটা অবাক হয়, কারণ তার এই সামান্য চাকরির জন্য 30,000 বেশ মোটা অঙ্কের একটা স্যালারি। আকাশ তনুর মুখে 30,000 টাকার মাসিক বেতনের কথা শুনে অবাক হয়ে তনুকে বলে, ম্যাডাম সত্যি কি আমি হ্যাঁ বললে আপনি আমায় 30,000 টাকার পারিশ্রমিক দিবেন? তনু বলল, তোকে সত্যি 30,000 টাকার পারিশ্রমিক দিব, কারণ তোর মতো অকর্মাকে দিয়ে আমি এক মাসে 30 লাখ টাকার বেশি কাজ উসুল করে নিব। তাই তোকে 30,000 টাকার মাসিক পারিশ্রমিক দিতে আমার মোটেও গায়ে বাঁধবে না। এবার বাড়ি যা, তোর বেতন 30,000 টাকা নির্ধারণ করে দিলাম। আকাশ চুপচাপ আর কথা না বলে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এইদিকে আকাশ চলে যাওয়ার পর তনু অফিস থেকে বেরিয়ে বাসায় চলে যায়। বাসায় যাওয়ার পর হাসি মুখে তনু নিজের মাকে বলে, মা তোমার মনে আছে 5 বছর আগে সেলিম সাহেবের কথা? তনুর মা বলল, হ্যাঁ অবশ্যই মনে আছে, ওনার কথা মনে না থাকলে কি করে হবে, উনি যে তোর বাবার বিজনেস পার্টনার ছিল। তনু বলল, মা সেই সেলিম সাহেবের ছেলে আকাশ আজ আমার অফিসে চাকরি নিয়েছে। তনুর মা বলল, মাশাল্লাহ, এটা তো বেশ ভালো সংবাদ। তনু বলল, হ্যাঁ মা, বেশ ভালো সংবাদ, কারণ সেলিম সাহেবের পরিবারের সাথে আমাদের এত ভালো সম্পর্ক থাকা সত্ত্বেও গত 5 বছর আগে তারা আমাদের অসময়ে সাহায্যের জন্য এগিয়ে আসেনি। তার উপরে সেলিম সাহেবের ছেলে গত 5 বছর আগে আমার প্রপোজাল রিজেক্ট করে আমাকে অপমান করেছে। আমি সমস্ত কিছুর প্রতিশোধ নিব এবার সেলিম সাহেবের ছেলে আকাশের কাছ থেকে। একদম আকাশের জীবনটাকে নরক বানিয়ে দিব। পরিশেষে আকাশ তো পথে নামবেই, সেই সঙ্গে আকাশের পরিবারকেও পথে নামাবো, যেমনটা গত 5 বছর আগে আমাদের সাথে হয়েছিল। আকাশ তনুর অফিসে জয়েন করেছে, সেই কথাটা শোনা মাত্রই তনুর মা ভীষণ খুশি হয়। তবে পরবর্তীতে তনুর কথা শুনে তনুর মায়ের হাসি মাখা মুখখানা মুহূর্তের মধ্যেই পরিবর্তন হয়ে যায়। তনুর মা তনুর কথা শুনে ভূত দেখার মতো তনুর দিকে তাকিয়ে আছে। তনুর মা জানতো তনুর ভিতরে সেলিম সাহেবের পরিবারকে নিয়ে অনেকটা রাগ অভিমান জমে রয়েছে, বিশেষ করে সেলিম সাহেবের ছেলে আকাশের উপরে। কিন্তু রাগের পরিমাণটা যে এতটা বেশি সেটা তনুর মা তনুর মুখের কথা শুনে রীতিমতো অবাক। ভূত দেখার মতো করে আশ্চর্যজনক দৃষ্টিতে তাকিয়ে আছে তনুর মা তনুর দিকে। অপরদিকে তনুর মাকে আশ্চর্যজনক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞেস করে, মা তুমি আমার দিকে এমন অদ্ভুত দৃষ্টিভঙ্গিতে তাকিয়ে আছো কেন? তোমার তো আরো আমার থেকে বেশি খুশি হবার কথা, কারণ আমার বাবা মানে তোমার স্বামী অসময়ে সেলিম সাহেবের পরিবার কোনো প্রকার সাহায্য করেনি। যদি তিনারা সাহায্য করতো তাহলে হয়তো আজ তোমার স্বামী বা আমার বাবা বেঁচে থাকতো। আমার বাবার মৃত্যুর জন্য সেলিম সাহেবের পরিবার পুরোপুরি দায়ী। একসাথে এত বছর সেলিম সাহেব আমার বাবার সাথে বিজনেস করেছে, কিন্তু যখন আমার বাবার দুঃসময় এসেছে তখন সেলিম সাহেব কেটে পড়েছে। এছাড়া মা, গত 5 বছর আগে বাবা মারা যাওয়ার 2 সপ্তাহ পর যখন আমরা শহর ছেড়ে চলে যাব, তার 2 দিন আগে আমি নির্লজ্জের মতো সেলিম সাহেবের ছেলে আকাশকে নিজের মনের কথা বলেছিলাম। তখন সে আমায় থাপ্পড় মারার পাশাপাশি আমার বান্ধবীদের সামনে অপমান করে বলেছিল আমি তার যোগ্য নই। আমার মতো অসংখ্য মেয়ে নাকি দৈনিক তার পিছনে ঘোরে, আমার কোনো স্ট্যাটাস নেই। আমার বাবার টাকা পয়সা ডুবে যাওয়ায় আমি নাকি তাদের অর্থ সম্পদের লোভে তার সাথে সম্পর্কে জড়াতে চাচ্ছি। মা জানো, সেই দিন আকাশ আমাকে আমার বান্ধবীদের সামনে থাপ্পড় মারায় যতটা কষ্ট পাইনি তার থেকে দ্বিগুণ কষ্ট পেয়েছি তার কথাবার্তা শুনে। আমি সেই দিন অপমানে মাথা মাটির দিকে নুয়ে রেখেছিলাম, আর সেই সঙ্গে প্রতিজ্ঞা করেছিলাম আমার বাবার চাইতেও দ্বিগুণ নামডাক আর অর্থ সম্পদ আমি কামাবো। সেই দিন সে আমার ভিতরে আগুন জ্বালিয়ে দিয়েছিল। তার সাথে সাথে পরিশেষে সে আমায় আরো একটা কথা বলেছিল, আমি যদি কখনো তার লেভেলে যেতে পারি তাহলে সেই দিন গিয়ে তার সামনে দাঁড়িয়ে ভালোবাসার কথা বলতে, তখন সে আমাকে মেনে নিবে। মা, সেই দিন আমার ভিতরে রক্তক্ষরণ হয়েছিল আকাশের কথা শুনে, যার কারণে আমি দিনরাত পরিশ্রম করে নিজেকে এই পজিশনে নিয়ে এসেছি। তবে মা, সে এখন আমার লেভেলে নাই। আমি তার সামনে দাঁড়িয়ে এখন বুক ফুলিয়ে 1000টা কথা বলতে পারবো, কিন্তু সে আমার সামনে বুক ফুলিয়ে একটা কথাও বলতে পারবে না। সেই যোগ্যতাটা তার বর্তমানে নেই। সে বর্তমানে আমার অফিসের নিম্ন স্তরের একজন কর্মচারী। আজ আমার সময় চলছে, তার সময় বহু আগেই ফুরিয়ে গেছে। এখন তাকে আমি নিজের যোগ্যতা দেখাবো পদে পদে, তারপর সে শিক্ষা পাবে।
তনুর মা তনুর কথা শুনে তনুকে শান্ত গলায় বলে, তনু, গত 5 বছর আগে ঘটে যাওয়া বিষয় নিয়ে আজ তুই এতদিন পর এসে আকাশের উপর প্রতিশোধ নিতে চাইছিস, সেটা তোর করা একদম উচিত হচ্ছে না। হ্যাঁ, আমাদের অসময়ে সেলিম সাহেব আমাদের উপকার করেনি, এছাড়া আকাশ তোকে অপমান করেছিল, তবে তাই বলে যে তুই সেই কাজটাই আকাশের সাথে করবি সেটা কিন্তু একদম ঠিক না। তনু বলল, মা, তোমার কাছে সেটা ঠিক না লাগলেও আমার কাছে একদম ঠিক বলে মনে হচ্ছে, কারণ সে আমার প্রেমের প্রপোজাল রিজেক্ট করেছিল আমার যোগ্যতা নেই বলে, কিন্তু বর্তমানে সে আমার অফিসের কর্মচারী আর আমি অফিসের ম্যাডাম। মা, আমি তার উপরে বিনা কারণে প্রতিশোধ নিচ্ছি না, সে আমার সাথে অন্যায় করেছে বিধায় আমি তার উপরে সেসবের প্রতিশোধ নিব। আর আমার কাজে তোমার আরো খুশি হওয়া উচিত, কারণ তোমার স্বামীর মরণের জন্য সেলিম সাহেবের পরিবার দায়ী। তনুর মা বলল, তনু, তোর কাছে প্রতিশোধ নেওয়াটা আনন্দজনক হলেও সেটা আমার কাছে আনন্দজনক না। তনু বলল, তাহলে মা, তোমাকে আর আমার কিছু বলার নেই, তবে আকাশের উপর আমি প্রতিশোধ নিব সেটা আমি মনে মনে একদম ঠিক করে ফেলেছি, ওর কোনো ছাড় নেই, যে যেমন কর্ম করবে তেমনটাই তাকে ফল পেতে হবে। তনুর মা বলল, তনু, তুই যেহেতু ঠিক করেই নিয়েছিস আকাশের উপর প্রতিশোধ নিবি, তাহলে সেখানে আমার আর কিছু বলার নেই। তবে একটা কথা জানিস তনু, কিছু সময় কিছু জিনিস সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিতে হয়, কারণ আগ বাড়িয়ে সবকিছু নিজে করতে গেলে সেটাতে অনেক সময় ভুল হয়। তনু বলল, মা, ভুল হলে হোক, তবে আমি প্রতিশোধ নিয়েই ছাড়বো। তনুর মা বলল, ঠিক আছে নে, আমি তোকে কোনো প্রকার বাধা দিব না, আর না কখনো তোর এই বিষয় নিয়ে মাথা ঘামাবো। তবে তোকে এই বিষয়ের উপর শেষ আরেকটা কথা বলবো, তনু, এই শহরটা অনেক বিষাক্ত, বিশেষ করে আমাদের জন্য, কারণ এই শহরে থাকা অবস্থায় আমরা তোর বাবাকে চিরতরের জন্য হারিয়েছি। দেখিস তোর বেলাতেও যেন এমনটা না হয় যে তুই প্রতিশোধ নেওয়ার চক্করে আকাশকে চিরতরের জন্য হারিয়ে ফেলিস, তাহলে কিন্তু সারাটা জীবন তোর চোখের পানি নিয়ে কাটাতে হবে। তনু বলল, মা, বাবার বিষয়টা ভিন্ন, আকাশকে হারালে আমার কিছুই যায় আসবে না, কারণ আকাশকে এখন তো আর আমি ভালোবাসি না, আর না তার সাথে আমি সারা জীবন সংসার করব। তবে আজ সকালে একটা এগ্রিমেন্টের মাধ্যমে আকাশকে আমি 3 বছরের জন্য বিয়ে করেছি, কিন্তু সেটা শুধু তার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য। আকাশ চাইলে চাকরি থেকে যে কোনো সময় চলে যেতে পারে, আমি তাকে যতই শর্ত দিয়ে চাকরি দিই না কেন, সে পরবর্তীতে চাকরি ছেড়ে দিলে তাকে খুঁজে পাওয়া আমার জন্য কষ্টের হবে। তবে তাকে বিয়ে করার কারণে সে আমার কাছে ধরা, এগ্রিমেন্ট বা কন্ট্রাক্ট পেপার নিয়ে আমি থানায় গেলে আকাশ আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে থাকলেও থানার লোকেরা তাকে খুঁজে বের করে ফেলবে, তাই তাকে আমি কৌশল করে বিয়ে করেছি, যাতে করে সে চাকরি ছাড়লেও আমার থেকে মুক্তি না পায়। আমি আগামী 3 বছর তার উপরে নানানভাবে প্রতিশোধ নিব, তারপর তার চোখের সামনে আরেকটা ছেলেকে বিয়ে করে সংসার করব। তনুর মা বলল, তনু, আকাশ নয় তোকে অপমান করে অন্যায় করেছে, তবে তুই যেটা করতে চাইছিস সেটা কিন্তু মহা অন্যায়, আর মানুষ কখনো সময়ের আগে অসময়ে আফসোস করে না, সবকিছুর একটা সঠিক সময় থাকে। তনু, আমার কথা মিলিয়ে নে, তুই যেটা করতে যাচ্ছিস সেটার জন্য তোর অনেক বড় মাসুল দিতে হবে। তনু বলল, মা, প্লিজ অলক্ষণে কথাবার্তা বলো না তো, আমি কোথায় ভাবলাম তুমি আরো খুশি হবে, কিন্তু এখন দেখছি তুমি খুশি হবার বদলে আমাকে আবল তাবল বলছো। তনুর মা বলল, আচ্ছা বাদ দে এখন এসব কথাবার্তা, অফিস করে এসেছিস, যা ব্যাগ রেখে ফ্রেশ হয়ে আয়, আমি চুলোয় চা বসাচ্ছি। তনু বলল, ঠিক আছে। তনু তার মায়ের কথা মতো ব্যাগ রেখে ফ্রেশ হতে চলে যায়, আর তনুর মা তনুর জন্য কিচেনে গিয়ে চা বসায়। ওপর দিকে আকাশও বাড়িতে গিয়ে পৌঁছায়। আকাশের আগমনে আকাশের মা রহিমা বেগম বাসার দরজা খোলে, কিন্তু রহিমা বেগম দরজা খুলতেই আকাশের কপালে ব্যান্ডেজ দেখে চমকে ওঠে, চোখ মুখ মলিন করে ছেলেকে প্রশ্ন করে, আকাশ, কপালে কি হয়েছে তোর? আকাশ বলল, মা, ছোটখাটো একটা চোট পেয়েছি। আকাশের মা বলল, এই ছেলে, কি করে চোট পেলি তুই, আর কতখানি লেগেছে তোর? রহিমা বেগমের প্রশ্নের উত্তরে আকাশ মিথ্যা কথা বলে। আমি বললাম, আরে মা, তাড়াহুড়ো করে গাড়িতে ওঠার সময় বাড়ি খেয়েছি, তবে মা বেশি একটা লাগেনি, অল্প একটু লেগেছে, মা তুমি একদম টেনশন করো না। আকাশের মা বলল, এই ছেলে, এত বড় হয়ে গেছিস কিন্তু এখনো সাবধানে চলাফেরা করতে পারিস না, আর তুই বললেই কি আমার টেনশন হবে না নাকি? আমি বললাম, মা ছাড়ো তো সব, যা হবার হয়ে গেছে, এখন তোমাকে একটা গুড নিউজ শোনাই, মা, আমার চাকরিটা হয়ে গেছে। মা বলল, আলহামদুলিল্লাহ। আমি বললাম, তবে মা জানো, আজ আমার সাথে বেশ আশ্চর্যজনক একটা ঘটনা ঘটেছে। মা বলল, কি আশ্চর্যজনক ঘটনা ঘটেছে আবার তোর সাথে? আমি বললাম, মা, আমি যেই অফিসে ইন্টারভিউ দিতে গিয়েছি সেই অফিসের বস হচ্ছে বাবার বিজনেসম্যানের পার্টনার জসিম সাহেবের মেয়ে তনু। আকাশের মা বলল, কি, তার মানে সে তোকে দেখা মাত্রই চাকরিটা কনফার্ম করে দিয়েছে, তাই না? রহিমা বেগমের কথা শুনে আকাশ মুখ বাঁকিয়ে একটা হাসি দিয়ে বলল, না মা, চাকরিটা সে আমাকে দেখে দেয়নি, চাকরিটা নেওয়ার জন্য আমাকে অনেক বড় একটা রিস্ক নিতে হয়েছে। মা বলল, ও মা, এটা কেমন কথা? তনুকে কি তুই তোর নিজের পরিচয় দিসনি, বা সে কি তোকে চিনতে পারিনি, আর কিসের রিস্ক নিয়েছিস তুই? আমি বললাম, মা, তনুকে আমার পরিচয় দেওয়ার দরকার পড়েনি, আমার চেহারাটা তার একদম মনের মধ্যে গাঁথা, আর রিস্ক বলতে তনু আমাকে দিয়ে একটা কন্ট্রাক্ট পেপারে সাইন করিয়েছে।
আকাশের মা বলল, কিসের কন্ট্যাক্ট পেপার আর কি কারণে তনু এমনটা করলো? তারপর আমি মাকে অফিসের সব ঘটনা খুলে বললাম। মা বলল, আকাশ কি বলছিস এই সব? আমার তো মাথায় কিছুই কাজ করছে না। আকাশ, তোর একদম উচিত হয়নি এত কিছু করে চাকরিটা নেওয়া। দরকার হয় আরো কিছুদিন কষ্ট করতাম, তোর অন্য কোথাও চাকরি হওয়া পর্যন্ত। এছাড়া তুই তো বুঝতেই পেরেছিস তনু তোর উপর প্রতিশোধ নিতে চাইছে, তাহলে কেন তুই ওর পাতা ফাঁদে পা দিলি? আমি বললাম, মা, তনুর কোম্পানিটা শহরের নামকরা একটা কোম্পানি, এছাড়া সংসারের অবনটন দিন দিন বেড়ে চলেছে, তাই চাকরিটা হাতছাড়া করিনি। আর তাছাড়া আরেকটা কারণ আছে চাকরি নেওয়ার, সেটা তো তুমি জানোই। আকাশের মা বলল, হ্যাঁ জানি, কিন্তু বাবা, তোর যদি কোনো বড় ধরনের ক্ষতি করে দেয় তনু? আমি বললাম, মা, তুমি টেনশন করো না তো, দেখবে সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। আকাশের মা বলল, তাই যেন হয়। আকাশ বলল, আচ্ছা মা, এখন খাবার রেডি করো, আমি ফ্রেশ হয়ে খাবার খেতে আসছি। কাজের চাপে আজ দুপুরে সেভাবে খাওয়া হয়নি, বেশ খিদে লেগেছে। আকাশের মা বলল, আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হয়ে আয়, আমি টেবিলে খাবার লাগাচ্ছি। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি কমেন্ট করে দিও। ধন্যবাদ।